তিস্তা প্রকল্পে এবার চীনের প্রতি আস্থা রাখছে বাংলাদেশ। এই বছরই প্রকল্প চূড়ান্ত করার তাগিদ দিচ্ছে ঢাকা। এ নিয়ে বিশেষজ্ঞদের মত, পানির ন্যায্য হিস্সা আদায়ে চাপে রাখতে হবে ভারতকে। এই পুরো প্রকল্পে চীনের উপর বাংলাদেশের নির্ভরশীলতা বেড়েই চলছে। তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে সমঝোতার মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চীনের সঙ্গে 2016 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনায় কিছু পরিবর্তন প্রয়োজন, যা বাস্তবায়নে চীন সরকার 2 বছরের সময় চেয়েছে। বাংলাদেশ সরকার এই সময়সীমা মঞ্জুর করেছে, ফলে সমঝোতার মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং 2025 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি চূড়ান্ত করার শর্ত আরোপ করা হয়েছে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মার্চ মাসে কাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার প্রতি আস্থা রাখার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে 2016 সালে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব পেলে চীন তা বিবেচনা করবে এবং সহযোগিতা দেবে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য সমস্যা সৃষ্টি করছে। তিস্তা নদীর ভাঙন প্রবণ 45 কিলোমিটার এলাকার মধ্যে 20 কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করার উদ্যোগ নেয় বাংলাদেশ। তবে ভারতের আপত্তি ও ভূ রাজনৈতিক বিবেচনায় প্রকল্পটি এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের আগ্রহের ফলে বাংলাদেশকে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের আপত্তি থাকলে ভূরাজনৈতিক বিবেচনায় পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। 9 ফেব্রুয়ারি রংপুরের তিস্তা রেল ব্রিজ এলাকায় আয়োজিত এক গণশুনানিতে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বন্যার সময় ভারত যদি বাঁধ খুলে দেয় তবে কয়েক ঘন্টা আগে বাংলাদেশকে জানালে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে, যা জানমালের ক্ষতি কমাতে সহায়তা করবে। তিনি জানান, এ বিষয়ে ভারতকে বারবার অনুরোধ জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।